আমরা মহান আল্লাহর বরকতময় নাম নিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করছি এবং তার মহিমা ঘোষণা করছি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও রহমত বর্ষণের জন্য দোয়া করছি, যার মধ্যে রয়েছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের ১১তম দিনে আমার জন্মভূমি ত্রিনিদাদ দ্বীপের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু এবং রমাদান কারিম। রমজান মাসের এই ১১তম রাতে আমাদের তিলাওয়াতের জন্য নির্ধারিত পারা বা কোরআনের অংশটুকু একটু ভিন্ন। মনে করে দেখুন, প্রথম রাতে আল ফাতিহার পর আমরা একটি সূরা পড়েছিলাম, সূরা আল বাকারা। দ্বিতীয় রাতে আল ফাতিহার পর একটি সূরা আল ইমরান। তৃতীয় রাতে একটি সূরা আন নিসা। চতুর্থ রাতে একটি সূরা আল মায়েদা। পঞ্চম রাতে একটি সূরা আল আনাম এবং ষষ্ঠ রাতে পড়েছিলাম একটি সূরা আল আরাফ। আমরা বলেছিলাম, কোরআন যে এই দীর্ঘ ৬টি সূরা দিয়ে শুরু হয়েছে তা কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং এগুলো সৃষ্টির ৬টি দিনের সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু সপ্তম দিনে আমরা দেখেছি ২টি সূরা রয়েছে, অপেক্ষাকৃত ছোট সূরা আল আনফাল এবং এর ঠিক পরের সূরা আত-তাওবা। সূরা আত-তাওবা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু না হওয়ার কারণ এটাই যে আল্লাহ চান আমরা যেন সপ্তম দিনের তিলাওয়াতের অংশে এই ২টি সূরাকে একসাথে মিলিয়ে পড়ি, আর এভাবেই আমরা সৃষ্টির সেই ৬টি দিনকে স্মরণ করতে পারি। পূর্ববর্তী উম্মাহকে আল্লাহ সাব্বাত, শনিবারের পবিত্রতা, এর বিধান দিয়েছিলেন। সাব্বাতের বিধানে তাদেরকে সপ্তম দিনে একটি সাধারণ ছুটি দেওয়া হয়েছিল। এ দিনে তাদের কোনো কাজ করার অনুমতি ছিল না, তারা শুধু প্রার্থনা করতে পারত এবং বিশ্রাম নিতে পারত। এটাই ছিল সাব্বাতের আইন, আর এভাবেই তারা সৃষ্টির ৬ দিনকে স্মরণ করত। তাহলে সৃষ্টির এই ৬ দিনকে স্মরণ করার জন্য আল্লাহ আমাদের কি দিয়েছেন? আমার উত্তর হল, আল্লাহ কোরআনের এই ২টি সূরা আমাদের দিয়েছেন, যাতে আমরা এগুলোকে মাসের সপ্তম দিনে, সপ্তাহের সপ্তম দিনে নয়, একসাথে মিলিয়ে পড়ি। তাদের জন্য ছিল সপ্তাহের সপ্তম দিন, আর আমাদের জন্য রয়েছে মাসের সপ্তম দিন। এটি হলো সৃষ্টির ৬ দিনকে স্মরণ করার আমাদের নিজস্ব উপায়। আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে বলুন সঠিকটি কি। আমাকে বলুন, সৃষ্টির ৬ দিনকে স্মরণ করার জন্য আল্লাহ আমাদের কি দিয়েছেন। এরপর অষ্টম দিনে আমরা ২টি সূরা পড়েছি, নবম দিনেও ২টি পড়েছি, দশম দিনেও পড়েছি ২টি। গতরাতে সেগুলো ছিল সূরা ইব্রাহিম এবং সূরা হিজর। কিন্তু আজ রাতে কেন আমাদের জন্য মাত্র একটি সূরা, সূরা আন-নাহাল, মৌমাছি, সূরা আন-নাহাল? এর উত্তর হল, এভাবেই আমরা রমজানের প্রথম দশকের সমাপ্তিকে স্মরণ করি। প্রথম দশক, যা হল রহমত বা করুণার দশক, তা এখন শেষ হয়ে গেছে, এবং রমজানের দ্বিতীয় দশক, যা মাগফিরাত বা ক্ষমার দশক, তা এখন শুরু হয়েছে। তবে ১১তম দিনে মাত্র একটি সূরা পড়ার পেছনে দ্বিতীয় আরেকটি কারণও আছে, আর তা হল ঐশী চূড়ায় সূরাতুল ইসরা এবং সূরাতুল কাহফকে একে অপরের বোন হিসেবে একসাথে যুক্ত করা হয়েছে। যেহেতু আল্লাহ এই ২টি সূরাকে যুক্ত করেছেন, তাই ১২তম দিনের অংশে আমাদের অবশ্যই এই ২টি সূরাকে একসাথেই রাখতে হবে। মূলত এ কারণেই ১১তম দিনে আমাদের জন্য মাত্র একটি সূরা রয়েছে, সূরা আন-নাহাল। সূরা আন-নাহালের পরে আসা এই ২টি সূরা, অর্থাৎ সূরাতুল ইসরা এবং সূরাতুল কাহফকে যে আল্লাহ একসাথে যুক্ত করেছেন, এর প্রমাণ কোথায়? উত্তর হল, মদিনার ইহুদি এবং রাব্বাইরা, তখন মদিনার নাম ছিল ইয়াসরিব, তারা কুরাইশদের একটি অনুরোধের প্রেক্ষিতে সাড়া দিয়েছিল। কুরাইশরা জানতে চেয়েছিল, আমরা কিভাবে বুঝব যে আমাদের মাঝে জন্ম নেয়া এই ব্যক্তি মুহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি এখন নিজেকে নবী বলে দাবি করছেন, তিনি সত্যিই একজন সত্য নবী কিনা? রাব্বাইরা এর উত্তর দিয়েছিল, হে রাব্বাইরা, আমরা আপনাদের এটা স্মরণ করিয়ে দেব, আপনারা এটা ভুলতে পারবেন না, কারণ আপনাদের পূর্বসূরি রাব্বাইরাই এই কাজ করেছিল। তারা বলেছিল, তাকে এই ৩টি প্রশ্ন করো যার উত্তর কেবল একজন নবীই দিতে পারবেন। এমনকি আপনি যদি ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট ইন্ডিজ থেকেও গ্র্যাজুয়েট হন, তবুও এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কেবল একজন নবী এর উত্তর দিতে পারবেন। তাকে গুহাবাসী সেই যুবকদের সম্পর্কে জিজ্ঞেস করো, তাকে সেই মহান পরিব্রাজক সম্পর্কে জিজ্ঞেস করো যিনি পৃথিবীর ২ প্রান্তে ভ্রমণ করেছিলেন, আর তাকে রূহ, অর্থাৎ রুহুল কুদুস বা পবিত্র আত্মা সম্পর্কে জিজ্ঞেস করো। এরপর আল্লাহ যখন এই ৩টি প্রশ্নের উত্তর দিলেন, তখন প্রথম ২টি প্রশ্নের উত্তর, অর্থাৎ গুহাবাসী যুবক এবং মহান পরিভ্রাজকের ঘটনাটি স্থান পেল সূরাতুল কাহফে। কিন্তু যখন তিনি পবিত্র আত্মা বা রূহ সম্পর্কে তৃতীয় প্রশ্নটির উত্তর দিলেন, তখন তিনি তা রাখলেন সূরাতুল ইসরায়। এভাবেই
আল্লাহ এই দুটি সূরাকে একসাথে যুক্ত করেছেন, আর তাই আমাদেরও উচিত এগুলোকে একসাথেই পড়া। আর এ কারণেই এখন ১১তম দিনের জন্য নির্ধারিত অংশ বা তিলাওয়াতের জন্য আমাদের কাছে রয়েছে কেবল একটি সূরা, সূরা আন-নাহল। এর ফলে ঠিক এভাবেই আমরা প্রথম দশক অর্থাৎ রাহমাতের দশকের সমাপ্তি চিহ্নিত করি বা স্মরণ করি, এবং এরপর আমরা শুরু করি দ্বিতীয় দশক, মাগফিরাতের দশক। সুতরাং এটি সেই মাস যে মাসে আমাদের কৃত সকল গুনাহের জন্য আমাদের অনবরত ক্ষমা চাইতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, মান কমা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানে রাতে জেগে থাকে, কুরআন তিলাওয়াত করে এবং আল্লাহর ইবাদাত করে, আর সে যদি এটা ঈমান বা অন্তরে গভীর বিশ্বাস নিয়ে করে, কোনো অবহেলা ছাড়া, এবং তার এই কাজের বিনিময়ে সাওয়াবের আশায় করে, তবে আল্লাহ তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। আর এটাই হলো সেই প্রতিশ্রুতি যে এই মাসে, আমি জানি না আপনি কি গুনাহ করেছেন, আমি কেবল আমার নিজের গুনাহগুলোর কথা জানি। আমরা সবাই আমাদের প্রত্যেকেই গুনাহ করেছি এবং আমাদের সবারই ক্ষমা চাওয়া প্রয়োজন, যাতে করে যখন আমাদের মৃত্যু হবে তখন আমরা যেন অন্তত আমাদের বেশিরভাগ গুনাহ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে এই পৃথিবী ত্যাগ করতে পারি। আর এটাই হলো সেই ক্ষমা চাওয়ার উপযুক্ত সময়, যাতে আমলনামা থেকে সেই গুনাহগুলো মুছে ফেলা যায়। আমলনামা থেকে মুছে ফেলা যায় কারণ আল্লাহ তা ক্ষমা করে দিয়েছেন। সুতরাং রমজানের এই রাতে, রমজানের রাতগুলোতে, মান কমা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এটাই হলো গুনাহের জন্য ক্ষমা চাওয়ার সময়। আল্লাহ আমাদের রমজানের রোজা কবুল করুন, আল্লাহ আমাদের দান সদকা কবুল করুন, আল্লাহ আমাদের তিলাওয়াতুল কুরআন কবুল করুন, এবং আল্লাহ আমাদের সলাতুত তারাবিহ ও রমজানের রোজা কবুল করুন, এবং আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনাদের ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।